নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শান্তিনিকেতনে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নানান অনুষ্ঠান কবি নজরুল কলেজে। গ্রাম পঞ্চায়েতের সামনে তৃণমূলের বিক্ষোভ সিউড়ির করিতঘাটে। রাস্তা মেরামতির জন্য প্রশাসনিক বৈঠক বোলপুরে। ব্যবসায়ীর উপর গুলি চালানোর অভিযোগ পারুইয়ে। বাড়িতে কেউ না থাকায় চুরি, গ্রেপ্তার এক মুরারোয়ে। আইনি সচেতনতা শিবির সিউড়ির হোসনাবাদে। দুবরাজপুরের পেঁচা উদ্ধার। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীদের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষ করে বাংলাভাষীদের কাছেও। অন্যান্য জায়গার সাথে সামঞ্জস্য রেখে শান্তিনিকেতন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল। আজ সকালে বিশ্বভারতীর আন্তর্জাতিক অতিথিশালা থেকে প্রভাত ফেরি শুরু হয় আমার ভাইয়ের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি। এদিন উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক, বিশ্বভারতীর পড়ুয়া অধ্যাপক ও কর্মীবৃন্দ। বাংলাদেশ থেকে পড়তে আসা পড়ুয়ারা 21শে ফেব্রুয়ারির সকালের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রভাত ফেরির মধ্য দিয়ে শান্তিনিকেতনের বাংলাদেশ ভবনে আসে এবং সেখানেই 21-এর শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে ভাষা দিবসের শহীদ হওয়া সেই সমস্ত শহীদদের 1952 সালের এই দিনে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণ হয়। তরুণের রক্তে রাঙা হয়ে ওঠে এই আন্দোলন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বর, শফিউল, সালাম, বরকত অনেকেই। তাই এই দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। অমর 21শে শান্তিনিকেতন এদিন দিনভর নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশেষ মর্যাদার সাথে পালন করা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। আজ বুধবার 21শে ফেব্রুয়ারি মুরারোয়ের কবি নজরুল কলেজে ডক্টর সৌভিক কুণ্ডু, ডক্টর মথুর গুপ্ত, ডক্টর রাকিবুল হাসান প্রমুখ বাংলা বিভাগের অধ্যাপকদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ডক্টর মুকেশ সিং। অতিথিবরণ নজরুলের প্রতিকৃতিতে মাল্যদানের পর বাংলা ও নেপালি ভাষায় সঙ্গীত পরিবেশন করেন অধ্যাপিকা অমৃতা সেনগুপ্ত ও অধ্যাপিকা সুস্মিতা লামা। এদিনের অনুষ্ঠানে ছন্দে কথায় মাতৃভাষায় সব পেয়েছির অহংকার বিষয়ে বক্তব্য রাখেন বর্ধমান উইমেন্স কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর রজত বিশ্বাস। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের অধ্যাপক অনির্বাণ জ্যোতি সিংহ। কলেজের পড়ুয়ারা, অধ্যাপক, অধ্যাপিকা বৃন্দ ও শিক্ষাকর্মীদের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি সফলভাবে পালিত হয়। অনুষ্ঠান শেষে তৌকির আহমেদ পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র ফাগুন হাওয়ায় প্রদর্শিত হয়। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারোয়। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর।
গতকাল মঙ্গলবার 20শে ফেব্রুয়ারি বীরভূমের সিউড়ির বিজেপি পরিচালিত করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে একটি প্রশাসনিক বৈঠক ডাকা হয়েছিল, কিন্তু ওই বৈঠকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যদের কোনোরকমভাবে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়নি। এমনই অভিযোগ তুলে করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেসের সদস্যরা। তাদের দাবি, পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সদস্যদের বাদ দিয়েই মাসিক বৈঠক করছে প্রধান সহ বিজেপির সদস্যরা। প্রায় 2 ঘন্টা ধরে বিক্ষোভ চলে এবং শেষমেশ ঘটনাস্থলে সিউড়ি 1 নম্বর ব্লকের বিডিওএলে বিক্ষোভ তুলে নেয় তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। বিজেপির প্রধান এবং উপপ্রধান দাবি করেছেন, পঞ্চায়েতের বৈঠকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যদের অংশগ্রহণ করার জন্য বলা হয়েছিল, কিন্তু তারা নিজেরাই অংশগ্রহণ করেননি। অংশগ্রহণ না করে তারা বিক্ষোভ দেখিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করতে চাইছে। এদিন সিউড়ি 1 নম্বর ব্লকের বিডিও গৌতম মণ্ডল জানান, একটা মিটিংয়ে ছিলাম, ডিএমসির একটা মিটিং ছিল পাথরচাপড়ি মেলা নিয়ে। ওখান থেকে একটা খবর পেলাম আমি যে এখানে কিছু সমস্যা নিয়ে একটা অবস্থান বিক্ষোভ হচ্ছে, তার জন্য এখানে এলাম। এনাদের রিকোয়েস্ট করলাম, ওনারা অবস্থান বিক্ষোভ তুলে নিল। এবার যা বিষয় আছে সেটা নিয়ে আমি এই সপ্তাহে সবার সঙ্গে বসে একটা আলোচনা করে প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি। অভিযোগ রয়েছে, অভিযোগটা আমি শুনবো। ওনারা যেটা এখানে অবস্থান বিক্ষোভ করছেন সেখানে কিছু বললেন, এবার এইগুলো তো আমি জাস্ট একটা স্লোগান আকারে শুনতে পেলাম। আমি যখন বসবো তখন ওনাদের আলোচনাগুলো অভিযোগগুলো শুনে নিয়ে আমি সেভাবে দুই পক্ষকে নিয়েই বসবো। পাশাপাশি করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা জয়দীপ মুখার্জি জানান, আমাদের অবস্থান বিক্ষোভ চলছিল। আমাদের বিডিও সাহেব 1 নম্বর ব্লকের বিডিও যে এসেছিলেন, উনি বললেন যে না, আমি আজকে রিকোয়েস্ট করছি, আগামী দিন আপনাদের যে দাবি সেই দাবিগুলো আমরা ওনাদেরকে ডেকে বলবো এবং বসবো। তা আজকে আমরা রিকোয়েস্টে আপনারা অবস্থান বিক্ষোভ তুলে নেন। আমাদের অবস্থান বিক্ষোভ চলছিল 3টে থেকে। তা আমরা বিডিও সাহেবের আশ্বাসে এবং ব্লক আধিকারিকের আশ্বাসে আমরা আজকে অবস্থান বিক্ষোভ তুলে নিলাম। এই দাবি যদি না মানা হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, পঞ্চায়েত ঘেরাও করব, এমনকি পঞ্চায়েতের তালা মেরে প্রধানকে দেখব, যে প্রধান কি করে পঞ্চায়েত চালাতে পারে সেটা দেখবো আমরা। প্রধান উপপ্রধান কেউ বেরোতে পারে না, কারণ হচ্ছে ভিতরে বহিরাগত কিছু দুষ্কৃতীকে নিয়ে তারা প্রবেশ করেছে, সেই ভয়ে তারা বেরোতে পারলো না। অন্যদিকে করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান বলেন, প্রতি মাসে যে আমাদের জেনারেল মিটিং হয় সেই একইভাবে একটি জেনারেল মিটিংয়ের জন্য ডাকা হয়েছিল, কিন্তু ওনারা আসেনি, আজকে অ্যাটেন্ড করিনি। তার আগে একটা ওনাদের খুব হচ্ছে যে আমাদের এটা 6 তারিখে ডাকার কথা ছিল মিটিং, তো আমরা অলরেডি ডেকেওছিলাম। তো ওনাদের একটি সদস্য এসে বললেন যে না, 6 তারিখে করো না, যেহেতু আমাদের বিরোধী দলনেতা নেই, উনি একটু বাইরে গিয়েছেন, উনি আসুক তারপরে মিটিংটা করব। তো সেইভাবে আমরা ওয়েট করলাম, কিন্তু ওয়েট করার পর একদিন হঠাৎ করে দিচ্ছে এই মাসে তো বেশিরভাগই আমাদের ট্রেনিং ছিল, প্রধানের ট্রেনিং ছিল, তো তারপরে সঞ্চালকদের ট্রেনিং ছিল। তো 20 তারিখে মোটামুটি দিনটা ফাঁকা ছিল। হ্যাঁ, তার আগে আপনার ওই 16 তারিখে মিটিংটা ডাকা হলো, নেক্সট 16 তারিখ। তো 16 তারিখে হঠাৎ করে দেখছি যে আমাদের 2টো সঞ্চালকের মিটিং পড়ে গিয়েছে, ট্রেনিং পড়ে গিয়েছে। তারপরে সেদিনকে ক্যান্সেল করে আগাম জানানো হয়েছিল এবং 20 তারিখে করা হয়েছিল। তো 20 তারিখে হচ্ছে আজকে, তো আজকে ওনারা আসেননি, এটুকু। আমাদের সবাই এসেছিলেন। ওনাদের অভিযোগ এই মিটিং বিষয়ে তাদেরকে কিছু জানানো হয়নি বিরোধীদেরকে। না, এমনিতেই পঞ্চায়েত থেকে চিঠি করা হয়, অলরেডি বাড়িতে চিঠিও পাঠিয়েছে, আমাদের প্রধান সই করে চিঠি পাঠিয়েছে, এবং আমাদের যে পিয়ন উনিও বাড়িও গিয়েছিলেন, এবং কথা হচ্ছে ওনার এটা ভিত্তিহীন কথা বলছেন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। বোলপুর 10 নম্বর ওয়ার্ডে মকরমপুরে গত সোমবার পথ দুর্ঘটনায় এক মহিলা পথযাত্রীর অকাল মৃত্যু হয়। সেই কারণে ওই দিনই মকরমপুরবাসী প্রায় 1 ঘন্টার উপর পথ অবরোধ করে খারাপ রাস্তা মেরামতির জন্য। শেষে পুলিশ প্রশাসনের আশ্বাসে বা সহযোগিতায় অবরোধ উঠে যায়। তারই পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার 20শে ফেব্রুয়ারি বোলপুর প্রশাসনিক ভবনে বোলপুর 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বোলপুর মহকুমা শাসক অয়ন নাথের সঙ্গে সাক্ষাৎ করেন এবং যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা সারাইয়ের ব্যবস্থার জন্য বৈঠক হয়। বোলপুর মহকুমা শাসক আশ্বাস দেন যে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা সারাইয়ের ব্যবস্থা গ্রহণ করা হবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS নেটওয়ার্ক।
High speed internet broadband cable TV and landline service provider দুবরাজপুর বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962277 7449000072 9732202011 8207037404 সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। পারুই থানা এলাকার বাতিকার গ্রামে মুক্তিপদ রক্ষীদের বাড়ি লক্ষ্য করে সামনের বাড়ির বাসিন্দা গোষ্ঠগোপাল হাজরা এই গ্রামের বাসিন্দাকে গুলি চালিয়েছে বলে অভিযোগ। আজ বুধবার 21শে ফেব্রুয়ারি ভোর 4টের সময় তার বাড়িতে লক্ষ্য করে গুলি চালায় ওই গোষ্ঠগোপাল হাজরা। তিনি প্রাক্তন সেনা জওয়ান ছিলেন এবং তার জন্যই তার কাছে একটি গান লাইসেন্স আছে বলে সূত্রের খবর। আর সেই বন্দুক থেকে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। গুলি চালানোর সঙ্গে সঙ্গে গুলির বেশ কিছু স্প্রিন্টার মুক্তিপদ রক্ষীদের গায়েও লাগে এবং সেখানেই রক্তারক্তি অবস্থায় হয়ে যায় তার দেহ। পরে পারুই থানায় এসে অভিযোগ জানানো হয়েছে মুক্তিপদ পরিবারের তরফ থেকে। ইতিমধ্যেই পারুই থানার পুলিশ ওই প্রাক্তন সেনাকর্মী গোষ্ঠগোপাল হাজরাকে আটক করেছে। বর্তমানে মুক্তিপদ পরিবারের লোকেরা আতঙ্কে রয়েছেন। পারুই থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। এদিন মুক্তিপদ রক্ষী জানান, অভিযোগ হচ্ছে যে আমি যেমনি তালা খুলেছি সকালবেলায় ভোর 4টায় সঙ্গে সঙ্গে আমাকে গুলি করে। তারপরে আমি বুঝতে পারলাম না যে সামনে বুঝতে পারছি সামনের দিক থেকে গুলি এসেছে। কারা করলো জানতে পেরেছেন? বাড়ি অপোজিটে। তাদের উপর সন্দেহ হচ্ছে? তাদের উপর সন্দেহ হচ্ছে। তার ওনার বন্দুক আছে। আচ্ছা, বন্দুক আছে? হ্যাঁ, বন্দুক আছে। দেখেছেন? হ্যাঁ, বন্দুক আছে। তার আগের দিনে বন্দুকটা এনেছে। পুলিশ গেছে গ্রামে? হ্যাঁ, গ্রামে পুলিশ গেছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি ভবিষ্যতে আমার তো আরও বিপদ হতে পারে। এরকম এই যে ঘটনা ঘটলো এর পরে তো হতে পারে, আমাকে তো মেরে দিতে পারে। নিরাপত্তাহীনতায় ভুগছেন? হ্যাঁ। পাশাপাশি মুক্তিপদ রক্ষিতের স্ত্রী লক্ষ্মীকর রক্ষিত বলেন, অভিযোগ মানে আজকে আমার গাড়ি ভাড়া ছিল ভোর 4টায়। এবার ড্রাইভার এসে ডাকার সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড গেট খুলতে যায়। গেটের ভেতর দিকে আমার হাজব্যান্ড তালা খুলছে, গেটের বাইরে ড্রাইভার দাঁড়িয়ে আছে এবং গেটের তালাটা খোলার সঙ্গে সঙ্গে একটা বিকট আওয়াজ, ও ভয়ে বসে যায় এবং দেখা যায় যে কোনো রাস্তায় কেউ নেই, কিন্তু আমার অপোজিটে যে বাড়ি সেই বাড়িতে লাইট জ্বলছে এবং ও মুখ বাড়িয়ে দেখে ঢুকে গেল। জিজ্ঞেস পর্যন্ত করলো না কি ব্যাপার। তার মিনিট 15 পরেই আমার দেওর দেখে যে ওর হাতে একটা বন্দুক রয়েছে। কি নাম তার? গোষ্ঠগোপাল হাজরা। সেই গুলি করেছে? গুলি করাটা আমি দেখি নাই, তবে ওর হাতে বন্দুকটা আমার দেওর দেখেছে। কতটা আতঙ্কিত আপনারা? আমরা প্রচণ্ড আতঙ্কিত। আমার ব্যবসা আছে, আমাকে রাত 10টা 10:30টায় দোকান বন্ধ হয়, একাই তালা দিতে হয়। তারপর আমার যখন তখন খদ্দের আসে, আমাকে দোকান খুলতে হয়, মাল এলে রাত হয়। এবার আমি একা কি করবো? বা আমার হাজব্যান্ড কি করবে? হ্যাঁ। থানায় অভিযোগ করছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করতে এসেছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, পারুই। মুরারই 1 নম্বর ব্লকের রাজগ্রাম গ্রাম পঞ্চায়েতের বড়ুয়া গোপালপুর গ্রামের পোস্টমাস্টার। তিনি তার বাড়িতে 3-4 দিন ছিলেন না। সেই সুযোগে তার বাড়িতে চোরেরা আসবাবপত্র থেকে শুরু করে বেশ কিছু গহনা ও টাকা পয়সা চুরি করে নিয়ে পালায়। এরপর তিনি খবর পেলে বাড়িতে এসে দেখেন অনেক জিনিস চুরি হয়েছে এবং গতকাল মঙ্গলবার 20শে ফেব্রুয়ারি সন্ধ্যায় মুরারই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ পেয়ে মুরারই থানার পুলিশ তদন্তে নেমে আজ বুধবার 21শে ফেব্রুয়ারি একজনকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তির নাম বাবুল শেখ, বাড়ি মুরারই 1 নম্বর ব্লকের রাজগ্রাম গ্রাম পঞ্চায়েতের বড়ুয়া গোপালপুর। আজ মুরারই থানার পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট তৈরি করে রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়।
জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় সিউড়ি সংলগ্ন হুসনাবাদের সুরেন ব্যানার্জি স্মৃতি উচ্চ বিদ্যালয়ে। আজকের আলোচ্য বিষয় ছিল বাংলা ভাষার উপর আলোচনা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু শ্রম, শিশু পাচার, সাইবার ক্রাইমের উপর বিনামূল্যে আইনি পরিষেবা। এদিন উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুপর্ণা রায়, পার্শ্ব আইনি সহায়ক মোহাম্মদ রফিক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা ইন্দ্রাণী ঘোষ, শিক্ষক সিদ্ধার্থ কাহার ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের পড়ুয়ারা। এদিন আইনি সচেতনতা শিবিরের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যালয়ে শিশু শ্রম এবং চাইল্ড ম্যারেজ এই বিষয়ে বিস্তারিত আলোচনা হল। আজ আমরা জানি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই প্রথমেই আজ মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেছেন আমাদের লোক আদালতের ভারপ্রাপ্ত যিনি জাস্টিস আছেন মহাশয়া, সেই বিষয়ে মহাশয়া সুপর্ণা রায় এই বিষয়ে বিস্তারিত বললেন এবং তারপর আমাদের যে মূল বিষয় সেটা শিশু শ্রম এবং চাইল্ড ম্যারেজ, সেই বিষয়ে ছাত্রছাত্রীদেরকে কি করতে হবে কি করতে হবে না সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। এরপর ট্রাফিক সংক্রান্ত ব্যাপারে কেমন করে রাস্তায় আমরা সিগন্যালিং ব্যবস্থাকে দেখে হাঁটাচলা করব, কোন লাইট জ্বললে আমরা দাঁড়াবো, কোন লাইট জ্বললে আমরা রাস্তায় এগিয়ে যাব, রাস্তার দুদিক দেখে আমাদেরকে তারপর রাস্তা ক্রস করতে হবে, এই বিভিন্ন ট্রাফিক সংক্রান্ত ব্যাপারে আলোচনা হয়। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিউড়ি হুসনাবাদ গ্রামে সুরেন ব্যানার্জি হাই স্কুলে একটি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুপর্ণা রায় ম্যাডাম, উক্ত স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, সমস্ত শিক্ষকগণ এবং ওই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা। আজকে আমরা মাতৃভাষা দিবস অর্থাৎ বাংলা ভাষা সম্বন্ধে প্রথমে আলোচনা করা হয়। এছাড়া পরে বিস্তারিত করা হয় বাল্যবিবাহ, শিশু শ্রম, ট্রাফিকিং, সাইবার ক্রাইম সংক্রান্ত বিভিন্ন রকম বিষয়ের উপর। এই বিষয়ে প্রধান শিক্ষিকা প্রথমে শুরু করেন, এরপরে আমাদের বীরভূম জেলা আইনি পরিষেবা সচিব মহাশয়া বিষয়টি বিস্তারিত বলেন। এছাড়াও আমিও মোহাম্মদ রফিক এই বিষয়ে বিস্তারিত আলোকপাত করে নিয়ে আজকে বিষয় সমাপ্তি করা হয়। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দুবরাজপুর থানামোড় বাসস্ট্যান্ডের চায়ের দোকানদার সুধীর মুখার্জি একটি পেঁচা উদ্ধার করে তুলে দিলেন বন দপ্তরের হাতে। আজ বুধবার 21শে ফেব্রুয়ারি ভোর 4টে নাগাদ তিনি হঠাৎ দেখেন রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কের উপর পড়ে রয়েছে একটি পেঁচা। অসুস্থ অবস্থায় রাস্তায় পড়েছিল। রাস্তায় গাড়ি চাপা বা কুকুর বিড়ালে খেয়ে নেবে এই ভেবে সুদিনবাবু পেঁচাটি যত্ন সহকারে নিজের হেফাজতে রাখেন। এরপর খবর দেন বন দপ্তরে। বন দপ্তরের 2 জন কর্মী এসে পেঁচাটিকে রেঞ্জ অফিসে নিয়ে যান। বন দপ্তর সূত্রে জানা গেছে পেঁচাটি অসুস্থ রয়েছে, তাকে সুস্থ করে পুনরায় ছেড়ে দেওয়া হবে। এদিন চায়ের দোকানদার সুদিন মুখার্জি জানান, আমি সুদিন মুখার্জি দুবরাজপুর থানা বাস স্ট্যান্ডে চায়ের দোকান করি। ভোর 4টের সময় একটা পেঁচা দেখলাম রোডে পড়ে গেল, তাই আমি উপরে তুলে রাখলাম। দেখলাম যে অসুস্থ আছে, তাকে বা কুকুরে ধরে নেবে, তার জন্য ভিতরে রেখে
বন দপ্তরে খবর দিলাম, বন দপ্তরের কর্মীরা এলো, রাতে রাতে তুলে দিলাম। আনন্দ লাগছে যে আমি এদের হাতে তুলে দিতে পেরে খুব আনন্দিত হলাম। একটা নিরীহ প্রাণী তাকে বা পুকুরে মেরে দিত, সেই জন্য আমি এটা করলাম। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।